ক্লাস 23 কুশিকাটার বাচ্চাদের জুতা। আজকে ক্লাস 23-এ আমি দেখাবো কিভাবে বাম পায়ের জুতাটি তৈরি করতে হয়। এটি কিন্তু একটু পার্থক্য আছে। আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি ক্লাস 23-এ দেখাবো কিভাবে বাম পায়ের জুতাটি তৈরি করতে হয়। ডান পায়ের জুতাটি আমি ক্লাস 22-এ দেখিয়েছি। ক্লাস 23-এ দেখাবো কিভাবে বাম পায়ের জুতাটি তৈরি করতে হয়। যেহেতু জুতাটির বাটন আছে, বাটনটি দুই জুতার এক সাইডে হলে তো কখনোই পসিবল না, এজন্য দুই জুতার দুই সাইডে। এতটুকু পর্যন্ত কাজ কিন্তু ক্লাস 22-এ দেখানো হয়েছে। একদম এতটুকু পর্যন্ত কাজ দুটি জুতারই সেম সেম থাকবে। এই যে দেখুন, 4 লাইন ডিক্রিজের 2 লাইন একদম সেম সেম থাকবে। ওটা কিন্তু ক্লাস 22-এ দেখানো আছে যে এতটুকু পর্যন্ত আমি কিভাবে করেছি। তো এখন বেল্ট লাগানোটাই শুধু পার্থক্য। তো বেল্ট লাগানোটাই আমি দেখাবো আপনাদেরকে। এভাবে আমি ভাঁজ করছি। এভাবে ভাঁজ করে একদম মাঝখানের পয়েন্টে মার্কারগুলো ইউজ করব। তো এই যে দেখুন, এভাবে ভাঁজ করে এই যে দুই সাইডে ইন করালাম কুশিকাটা। এরপরে আমি ওই সাইডেও মার্কার ইউজ করব, এই সাইডেও মার্কার ইউজ করব। তো এই যে দেখুন, তো আমি ক্লাস 22 অবশ্যই কিন্তু দেখতে হবে। হুট করে 23 দেখলে আপনারা পারবেন না। 22 দেখে তারপরে 23 দেখবেন। 22-এ কিন্তু এতটুকু পর্যন্ত আমাদের করে দেখানো আছে। এখন আমরা এখানে একটি মার্কার, এখানে একটি মার্কার, এই যে বেল্ট হবে বাম পায়েরটা এই পাশে। তা আমি এই যে যেখানে সুতা ছিল সেখানেই কুশিকাটা ইন করিয়ে একটি চেন দিয়ে সিঙ্গেল স্টিচ দেওয়া শুরু করব। এই যে দেখুন, একটি চেন দিয়ে পরের চেন থেকে একটি করে সিঙ্গেল স্টিচ দেওয়া শুরু করব। এই যে দেখুন, এভাবে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দেওয়া শুরু করব। তো এভাবে আমি প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে, এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল স্টিচ আমি দিয়ে নিচ্ছি। তো এই যে প্রথম মার্কারটা আসছে, প্রথম মার্কারটাতে এখন কোনো কাজ করব না। এটা কিন্তু প্রথম মার্কারে আমরা কাজ করেছি হচ্ছে এই মার্কারের কাছে বেল্ট করেছি ডান পায়ের জুতার জন্য, আর বাম পায়ের জুতার জন্য আমরা ওই পাশের মার্কারটাতে কাজ করব। ঠিক আছে, এভাবে ঘুরে যাব, ঘুরে গিয়ে এই পাশের মার্কারটাতে আমরা বেল্ট করব। তো প্রথম মার্কারটাতে একটা বেল্ট করব, সেকেন্ড মার্কারটাতে আরেকটা বেল্ট করব। দুটি জুতা দুই রকম হবে। ঠিক আছে, তো আমি ক্লাস 22-এ দেখিয়েছি এই প্রথম মার্কারে কিভাবে বেল্ট করতে হয়, আর আজকে দেখাবো আমি কিভাবে দ্বিতীয় মার্কারে বেল্ট করতে হয়। তো যে দেখুন, আমি এখানে কিন্তু নর্মালি সিঙ্গেল স্টিচ দিয়ে মার্কারটা খুলিনি। মার্কারটা কেন খুলিনি তাও আমি পরে বলছি। যে প্রত্যেকটি স্টিচে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি ওই মার্কার পর্যন্ত চলে যাব। ঠিক আছে, ঘুরে কিন্তু চলে যাচ্ছি। তো আপনারা 22 খেয়াল করলে দেখবেন আমি প্রথম মার্কারেই কিন্তু বেল্ট করেছি। এটাতে কিন্তু প্রথম মার্কারে বেল্ট করছি না, এটা কিন্তু একদম ঘুরে সিঙ্গেল স্টিচগুলো দিয়ে ঘুরে আমি ওই পাশে চলে যাচ্ছি, ওই পাশের মার্কারটাতে কাজ করব। তো দেখতেই পাচ্ছেন, ডিক্রিজের ঘরের চেনগুলো কিন্তু একটু বড় বড় হয়। তো এই বড় বড়গুলোতেই একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি এই পাশে চলে আসছি। এই যে ঘুরে যখন এই পাশের মার্কার পর্যন্ত এসেছি, তখন একটা জিনিস খেয়াল করবেন, মার্কার বরাবর যাব না, মার্কার থেকে এক ঘর সামনে থেমে যাব। এই যে দেখুন, একটি ঘর বাকি রেখেছি, তারপরে মার্কারের ঘর। ঠিক আছে, মার্কারের ঘরে আমরা যাচ্ছি না। তো মার্কারের ঘরে না গিয়ে আমরা কি করব, বেল্ট করে নেব, মার্কারের ঘরে জয়েন করে নেব। তো এই যে দেখুন, আমি এখন চেন করব। তো চেন আমাদের এই যে দেখুন, এই ঘরটা একটা দুইটা ঘর সামনে রেখে কিন্তু আমি থেমে গেছি। তো মার্কারের আগের ঘর খালি, মার্কারের ঘর খালি, দুটি ঘর সামনে রেখে আমি চেন করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
14টি চেন কিন্তু আমি ক্লাস 22-এ দেখিয়েছি, ওই বেল্টের জন্য লেগেছিল। তো এখানেও আমার 14টি চেনই দিতে হবে। এরপর আমি হাতে চাপ দিয়ে ধরে 3টি চেন এক্সট্রা করে 4 নাম্বার চেন থেকে ডাবল ক্রোশে করে নেব। এই যে দেখুন এখানে 4 নাম্বার চেন থেকে ডাবল ক্রোশেটা করে নিচ্ছি। এই যে এভাবে প্রতি ঘরে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে করে আমি এই যে নিচ পর্যন্ত নেমে যাব। এই যে দেখুন নিচ পর্যন্ত নেমে যাব। তো এই যে হয়ে গেল আমাদের বাম পায়ের যে বেল্ট সেটি। এভাবে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি শেষ পর্যন্ত যাব। তো দেখতেই পাচ্ছেন আমি শেষ পর্যন্ত চলে এসেছি। শেষ পর্যন্ত এসে যে শেষ চেনটা একটু এই যে শেষ চেনটা করে নিচ্ছি। শেষ চেনটা করে এরপরে দেখুন এই যে এবার কিন্তু জয়েন করব। তো জয়েনটা যে করব এটা দেখুন একটি ঘর মাঝখানে খালি রেখে মার্কারের ঘরে জয়েনটা করব। এই জন্য কিন্তু একটি ঘর আমি বাদ রেখেছিলাম, মার্কারের ঘরে জয়েনটা করেছি। এই যে হয়ে গেল। এখন আমাদের এই যে এখন কিন্তু এই যে বেল্ট হয়ে গেছে। এখন আমি সবগুলোতে আবার একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। এই যে তো এখন আর আমাদের এই পাশে মার্কারের দরকার নেই, এই জন্য মার্কারটা আমি খুলে নেব। তো এই যে দেখুন প্রতি ঘরে আমি একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি ওই পাশে চলে যাব। তো এই যে দেখুন আমি এই পর্যন্ত এসে এই যে এখানে কিন্তু সিঙ্গেল স্টিচ শুরু হয়েছিল পেছনের সাইড, এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। এই যে এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা করে নেব। হয়ে গেল। তো এই যে দেখুন আমার এখন বেল্ট রেডি। এই যে বাম পাশের বেল্ট আমাদের রেডি হয়ে গেছে। আর ডান পাশের বেল্ট এদিক থেকে জয়েন হবে আর বাম পাশের বেল্ট ওদিক থেকে জয়েন হবে। তো এই যে দেখুন তা আমি একটি চেন দিয়ে সুতাটি কেটে দিব। তো এই যে দেখুন একটি চেন দিয়ে আমি সুতাটি কেটে, সুতাটা কিন্তু অবশ্যই পেছনের দিকে হাইড করে দিতে হবে। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট কাজ। প্রতি ক্লাসেই কিন্তু আমি এগুলো দেখাই যে সুতা কীভাবে পেছনের দিকে লুকিয়ে দিতে হয়। তো খুব ভালোভাবে লুকিয়ে দিবেন। যে আমি দুটি চেন দিয়ে একটি চেন বা দুটি চেন দিয়ে আমি সুতাটি কেটে দিলাম। এটা আমি ভিডিওর জন্য একটু তাড়াহুড়া করেছি, আপনারা কিন্তু খুব আস্তে ধীরে খুব সুন্দরভাবে সুতাটা হাইড করবেন। তো এই যে দেখুন আমার জুতা অলরেডি রেডি। তো এখন আমি এই মার্কারের জায়গায় বাটন দিব। এই জন্য মার্কারটি খুলিনি। মার্কারটি এই কারণেই খুলিনি যে কোন জায়গায় বাটন দিব এটা যাতে চিহ্নটা থাকে, এই জন্য আমি এই মার্কারের জায়গায় বাটন দিব দেখে আমি সুতাটি খুলিনি, আরে মার্কারটি খুলিনি। তো দেখতে পাচ্ছেন এখন আমি মার্কারটি খুলে এরপরে যে বাটনটা বসিয়ে দিচ্ছি। বাটনটা বসিয়ে আমি গিট দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমাদের বাটন বসানো। সুতাটি কেটে দিচ্ছি। এখন আমি এই পাশে বাটনটা সাথে বেল্ট লাগিয়ে দিব। বেল্ট ছোট বড় করতে হলে ডাবল ক্রোশের ফাঁকা এদিক সেদিক করে নেবেন। ছোট হলে এই পাশে পরাবেন, বড় হলে ও পাশে। এই যে বেল্ট, এই যে আমি বাটন লাগিয়ে দিলাম। এরপরে জুতাটা একটু সমান করে আপনারা ফুল পাতা লতা আপনাদের পছন্দ মতো বসিয়ে নেবেন। এই যে দেখুন আমি একটি ফুল আগেই করেছিলাম, তো সেই ফুলটি আমি এখন বসিয়ে দিচ্ছি। সাইডেও বসাতে পারেন,
মিডল পয়েন্টেও বসাতে পারেন, যেখানে আপনাদের ভালো লাগে। ফুলগুলো সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে, ডেকোরেশনটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে কি কি দিয়ে আপনারা ডেকোরেশনটা করতে চান। তো আমি মিডল পয়েন্টেই ফুলটি বসাই। এই যে দেখুন, ফুলের একটি পাপড়ির মাঝখান দিয়ে সুতাটা ইন করাবো, এরপর একটি পুঁথি ইউজ করব, তারপরে আবার আরেকটি পাপড়ির মাঝখান দিয়ে সুতাটা ওই পাশে নিয়ে যাব। এই যে আরেকটি পাপড়ি, সুতার যে মাঝখানে যে ফাঁকা সেখান দিয়ে করলে কিন্তু বসবে না, সুতা খুলে যাবে। এই জন্য আমি পাপড়ির মাঝখান দিয়ে সেলাইটা দিচ্ছি। এরপরে এই যে দেখুন, এই পাশে ধরে ওই পাশে টাইট করে গিট দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের অলরেডি ফুলটা বসে যাবে। তো হয়ে গেল আমাদের বাম পায়ের যে জুতোটি সেটি। ডান পায়ের জুতোটি আমি ক্লাস 22-এ দেখিয়েছি, ক্লাস 23-এ বাম পায়ের জুতোটি দেখালাম। তা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো এই যে দেখুন, তৈরি হয়ে গেল এই জুতোটি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে কোনো সাইজ নিয়ে বা সুতা নিয়ে, এগুলো অবশ্যই কমেন্টস করবেন। আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।